পঙ্গু হাসপাতাল নিটুর। আচ্ছা, তো আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে যে আমরা এখানে যে আউটসোর্সিংয়ে কাজ করি, আমাদের তো ডিসেম্বর মাস পর্যন্ত নাকি চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে। তখন আমরা যে মনে করেন পরবর্তীকালে আমাদের যে সরকার আসবে তারা আমাদেরকে রাখবে কি রাখবে না, হ্যাঁ, এটা তো আমাদের একটা দাবি আছে। তারপরে যে ঠিকাদারের মাস যে আমরা যে বেতনটা পাচ্ছি, আমাদের তো বেতন অনেক কম দিচ্ছে। যেমনি আমরা যদি আমাদের হাসপাতালের আন্ডারে যদি আসে বেতন। আচ্ছা, আপনি কোন হসপিটাল থেকে আসছেন? নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটাল। আপনাদের দাবিটা কি আজকে সামনে? আমাদের দাবি একটাই, আমাদের কোনো যে চাকরিটা ওটা কোনো স্থায়ী না। আমাদের দেখা যায় 6 মাস কিংবা 1 বছরের টেন্ডার হয়, টেন্ডারের পর আমরা অনিশ্চিত থাকি যে আমাদের চাকরিটা আসলে আসো কি না। দেখা যায় যে ঠিকাদার ওনারা ফোন দিয়ে জানতে হয় যে স্যার টেন্ডার শেষ, কি অবস্থা। তখন বলে তোমরা থাকো, আশা কিছু একটা হবে। ওই দেখা যায় কিছু টাকা পয়সা লাগে, তখন চাকরিটা অনিশ্চিত এইটাই। কিন্তু যখন আমরা একদিনের জন্য ডিউটিতে না যাই তখন কিন্তু ওয়ার্ড ফাঁকা, মানে সিস্টার ফোন দেয় বলে তোমাদের ছাড়া কি ওয়ার্ড চলে, তোমরা কেন আসো না। আমরা যে জায়গায় একদিন ওয়ার্ডে না গেলে ওয়ার্ড চলে না, তা আমাদের চাকরিতে কোনো নিশ্চিন্ত নাই। আমাদের চাকরি যে জায়গায় নেই, আমরা চাকরি একদিন ওয়ার্ডে ফাঁকা থাকলে যদি আপনাদের নাই চলে, তা আমাদের গ্যারান্টি দেন তোমাদের ছাড়া আমাদের ওয়ার্ড চলে না, তোমাদের চাকরি আছে। আমাদের চাকরি নেই, অথচ আমাদের ছাড়া ওনাদের চলে না। কথা বলো, আমাকে চাকরি নাই, এই তোমরা বেতন পাও কি লেজে চাকরি করো বুঝি না, অথচ একদিন যদি আমরা ডিউটিতে না যাই ফোন দেওয়া পুরো ঠেট। আপনাদের কি স্যালারি আটকে আছে? হ্যাঁ, কতদিনের? আমি গেছে জুন মাসে 1 বছরের বেতন পাইছি, জুনের থেকে জুলাই থেকে শুরু এ পর্যন্ত আমরা বেতন পাইনি। মানে এত লং টাইম কেন? টেন্ডার ওনারা বলে তোমরা তো যাইনিই নিশ্চয় চাকরি, যে তোমরা বছরে বেতন পাবা কিংবা 6 মাসে বেতন পাবা। বেতনের কথা বললে এই কথাই বলে যে তোমরা তো জানোই তোমাদের বেতন 6 মাস কিংবা 1 বছরে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি মেনে না নেয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচিটা কি থাকবে? আমরা বাসা থেকে বলে আসছি যে আমরা যাইতাছি, মানে নাও ফিরতে পারি ওরকম, কারণ যে জায়গায় চাকরি করি সন্তানদের জন্য তো চাকরি করি, চাকরির যেহেতু কোনো গ্যারান্টি নেই, বাসায় আসি কি না ফিরত ঠিক নাই। কাপড়ের কাপড় যেহেতু মাথায় বাইন্দাইছি, কিছু একটা হয়তো বা নিয়ে যাবো, নয়তো এদিকেই থাকবো। এই নাকি বের করতেছে, আমরা কিন্তু এখানে আমরা লড়ি না। পুলিশের লোক, পুলিশের লোক যখন বের করতেছে আমরা এখানে জিজ্ঞেস করি যে আরো আপার আছে, আমরা সব আপারের সামনে মারবেন, ঠিক আছে, মাইরা যদি মনে হয় যে আমাদের মেয়েরা আপনাদের শান্তি হয় মারেন, কিন্তু লাস্টটা বাসায় পৌঁছে দিয়ে নেতা করলে। এই যে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি গেলে যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু আমরা আপনাদেরকে অনেকে আসছে, তখন আমি অনেকে আসছে অনেকে আসে নাই, তখন হয়তো বা চাকরি অনেক বছর চলে যেতেছে হয় না বা নিরাশ হয়ে গেছে।